বিসিক আসলে বাংলাদেশের ছোট মাঝারি যে উদ্যোক্তা আছে তাদের জীবনমান পরিবর্তন এবং কর্মসংস্থান তৈরিতে অনেক বড় ভূমিকা পালন করছে বলে আমরা জানি। তো সেই দিক থেকে আমরা যেহেতু স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করছি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুরো বাংলাদেশকে ঢেলে সাজানো হচ্ছে, শিল্পনগরী বিসিক নিয়ে আপনারা কি কাজ করছেন? আপনাকে ধন্যবাদ। সেই সাথে আপনার মাধ্যমে বাংলা ভিশন এবং দর্শক শ্রোতা তারা দেখছে তাদেরকে ধন্যবাদ। আপনি জানেন যে বিসিক 1957 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে গড়া এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সামনে যে ভিশন 2041 আমাদের রূপকল্প উন্নত শিল্প সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে বিসিক প্রথম থেকে কাজ করে চলেছে। কটেজ, আমরা যদি বলি কুটির শিল্প, তারপরে ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা যারা আছে তাদেরকে প্রশিক্ষণ প্রদান, দক্ষতা উন্নয়ন, অ্যাক্সেস টু ফাইন্যান্স এবং অ্যাক্সেস টু টেকনোলজি, সেই সাপোর্ট আমরা দিয়ে আসছি। এবং আমরা প্রায় সারা বাংলাদেশে 82টা শিল্পনগরীতে আমরা প্রায় 16,000 আমাদের যে শিল্প প্লট আছে তার মাধ্যমে আমরা এই আস্তে আস্তে আমাদের শিল্পের অবদান আমরা যদি বলি বেড়ে চলেছে। এখন প্রায় 38% শিল্পের অবদান কিন্তু আমাদের এই এক্সপোর্ট আমরা করে থাকি। এবং আমরা যদি বিসিকের কথা বলি, আমাদের জিডিপিতে বিসিক 11% আমাদের এখানে অবদান। এবং আমরা প্রায় 8,15,000 সরাসরি কর্মসংস্থানের সৃষ্টি করেছি আমাদের বিসিক শিল্পনগরীতে। এবং আসার কথা হলো যে তার মধ্যে প্রায় 3.5 লক্ষ নারী কর্মী উদ্যোক্তা। এটি আমাদের জন্য খুব আশাব্যঞ্জক। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এসএমই মেলা একটি কথা বলেছে যে 360টি স্টল দিয়েছে আমাদের এই যে মেলায় আয়োজনে, এর মধ্যে 60% নারী উদ্যোক্তাদের স্টল। এবং এই কাজটি কিন্তু আমরা বিসিক প্রথম থেকে করে আসছি, কারণ আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের উন্নয়নের সাথে গড়ে গড়ে এন্টারপ্রাইজ তৈরি করতে হবে। এবং যদি এই কাজটি করতে হয় যে নারীকে এই উন্নয়নের সাথে সম্পৃক্ত করতে হবে, এর জন্য আমরা আমাদের প্রশিক্ষণে, আমাদের দক্ষতা উন্নয়নে এবং শিল্প নিবন্ধনে, আমাদের প্লট বরাদ্দর ক্ষেত্রে কিন্তু জানেন যে আমাদের যে 2023 সালে যে নীতিমালা হয়েছে এবং আমাদের যে ক্ষুদ্র কুটির শিল্প আইন হয়েছে 2023, সুস্পষ্টভাবে 10% প্লট শুধু নারী উদ্যোক্তাদের জন্য রাখা হয়েছে। এবং ওপেন কম্পিটিশনের মধ্যে আমরা নারী উদ্যোক্তাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকি। একটু জানতে চাচ্ছিলাম যে সারা বাংলাদেশে এই উদ্যোক্তাদের পরিমাণ কেমন এবং সেখানে কতগুলো শিল্প তৈরি হয়েছে বর্তমানে? প্রায় 9,000 শিল্প ইউনিট আমাদের মাঝে আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি আমি একটু বলি যে সবাই কিন্তু দেখেন আমরা আজকে একটি স্লোগান দিয়ে থাকি, ক্ষুদ্র মানে ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয়। আমাদের স্কয়ার কিন্তু একসময় ক্ষুদ্র হিসাবে আমাদের পাবনায় শুরু হয়েছিল। আজকে আমরা যদি বিআরবি কেবলস, বাংলাদেশের প্রতিষ্ঠিত কেবল ইন্ডাস্ট্রি, তারপরে ফরচুন শুজ, তারপরে আমরা যদি বলি যে সিলেটের যে ফুটিকা মিষ্টি, তারা কিন্তু খুব ক্ষুদ্র হিসাবে সৃষ্টি করেছিল আরএফএল, কিন্তু আজকে কিন্তু বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং সেটি কিন্তু বিসিকের মাধ্যমেই। এবং বিসিকের প্রায় সারা বাংলাদেশে যে আমাদের যে শিল্প প্লট আছে এইগুলাতে তাদেরকে সার্ভিস সুবিধা দেওয়া, তার ভিতরে রাস্তাঘাট মেরামত করে দেওয়া, বিদ্যুৎ এবং গ্যাসের সাপ্লাই নিশ্চিত করা, সেটি কিন্তু আমাদের কাজের একটি অংশ। এবং তাদেরকে এই কাজে উৎসাহ প্রদান, নিবন্ধন এবং কিভাবে তারা প্রজেক্ট প্রোফাইল তৈরি করবে সেই কাজটি হাতে কলমে কিন্তু আমরা শিক্ষা দিয়ে থাকি।